বিষয়বস্তু হলো ভক্ত চন্দ্রহংস। जय राधेश्याम। हरे कृष्ण। हे भक्तमंडली, आज आमि आपनादेर सम्मुखे जे भक्तेर कथा बर्णना करिब सेई भक्त हलेन भक्त चंद्रहंस। आरे आरे वासुदेव जय रे लीला बोली आरी वासुदेव घोषे कहे जय रे लीला ओ बाला जय रे वासुदेव ओई ना वासुदेव घोषे कहे जय रे लीला वासुदेव घोषे कहे जय रे लीला बाला जय रे वासुदेव घोषे कहे जय रे लीला बाला जय रे वासुदेव 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 घोषे कहे जय रे लीला वासुदेव घोषे कहे ओ जय रे जय रे लीला बाला जय रे वासुदेव उदात्ता गीता देउदात्ता गीता देउदात्ता गीता घेना ताता खेता ताता खेता ता गीता खे उड़दा दादा गीना उड़दा दादा दादा तैता करदा करदा तैता 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 तै उड़दा दादा खे ताथने ताक कर दीता वासुदेव घोषे कहे जय रे बोलो ताको तेरे के ताको दिन तेरे के ताको धेरे ता धे राधे तेरे दे खिट्टी ताकी तेरे खेता तेरे ता तेरे ताते ताते धेरे खिट्टी ताकी तेरे धेरे ता धेरे राधे धेरे खिट्टी ताकी तेरे खेता तेरे ता तेरे ताते धेरे खिट्टी ताकी तेरे खेता दंगने दी धा छो दंगने दी धा छो दंगने दी धा वासुदेव घोषे कहे जय रे लीला ओ बाला जय रे बोले वासुदेव घोषे कहे जय रे लीला जय रे लीला ओ बाला जय रे वासुदेव घोषे कहे जय रे लीला बाला जय रे वासुदेव घोषे कहे जय रे लीला ओई ना वासुदेव घोषे राधेश्याम। हरे कृष्ण। हे भक्तमंडली, आज আমরা এই ভক্তের কথা সাধন করিবার আগে একটু যাব কোথায়? কি গো কোথায় যাব? ও বলে বাড়ি যাব, ঘুম পেয়েছে। কি ঘুম পেয়েছে? পাইনি তো। আজ যতক্ষণ কীর্তন হবে জায়গা হবে তো, নাকি বাড়ি যাওয়া হবে? জয় রাধে। আজ বৃন্দাবন যাবে, একটু কি করে যেতে গেলে কি করতে হয়? রাধে রাধে বলতে হয়। আর কি করতে হয়? একটু উলুধ্বনি শঙ্খধ্বনি।
তা মায়ের এদিকে উলু চাষ হয়েছে তো? হ্যাঁ, বাড়ি রেখে এসছে। দেখি একবার কেমন উলু চাষ হয়েছে একবার দেখিয়ে দিন তো। जय राधे, बोली राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। एक बार बोलो राधे राधे ना, चलो वृंदावन धाम। एक बार बोलो राधे राधे ना, चलो वृंदावन धाम। বৃন্দাবন ধাম কি আমরা একা যাব গো? হ্যাঁ, একা যাব? তাহলে কে কে যাবেন আমার সঙ্গে? সবাই? আমি তো গাড়ি আনিনি, কি করে যাবেন? হাঁটতে হাঁটতে অনেক সময় লেগে যাবে। আজ এই মনটাকে নিয়ে বৃন্দাবন যাব। তাহলে একা একা বসে বসে গেলে হবে না, আমি একা নাচবো, আপনার বসে থাকবেন। নাচবে? এখন এখন নয়, দেরি আছে। তবে একটু বসে বসে নৃত্য করা যায় তো। একটু পরে করতালি দিয়ে হেলে দুলে নৃত্য করবো সবাই মিলে। বাবারা করবেন জয়ধ্বনি, মায়েরা করবেন উলুধ্বনি, শঙ্খধ্বনি, আর করে করতালি দিয়ে একটু হেলে দুলে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। বলো
যমুনার মাথায় নাচে হরি হরি বলে আজ মনের আনন্দে মনের আনন্দে নাচে শ্যাম বলরাম। তাই ওর হরি বল হরি বল। একবার বলো বলো রাধি নাম বৃন্দাবন ধাম, বলো বলো রাধি নাম বৃন্দাবন ধাম। বৃন্দাবনে রাস লীলা, বৃন্দাবনে রাস লীলা করে নব বর্ষা। এবার বলো বলো রাধি নাম, একবার বৃন্দাবন ধাম, আর বলো বলো রাধি নাম বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। যে রাধে আজ এসেছি বৃন্দাবন ধাম আস্বাদন করব এই ভক্তের কথা। হে ভক্তমণ্ডলী, দাপর যুগের হস্তিনা নগরীর রাজা যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধের পরে জ্ঞাতি বন্ধু বান্ধবকে যে বিনাশ করেছিল, সেই বিনাশ করার পাপ মোচন করার জন্য আজ মহামণি ব্যাসদেবের উপদেশ মতো অশ্বমেধে যজ্ঞ করেছিলেন রাজা যুধিষ্ঠির। আর সেই অশ্বমেধে যজ্ঞের পরে রাজা যুধিষ্ঠির ঠিক করলেন যে যজ্ঞের অশ্ব দুটিকে নিয়ে দেশ ভ্রমণ করাতে যাবে তৃতীয় পাণ্ডব অর্জুন। তাই অর্জুনকে যেই না কথা বলেছে, সঙ্গে সঙ্গে অর্জুন রাজি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই অশ্ব দুটি নিয়ে বেরিয়ে পড়লো আজ দেশে ভ্রমণ করতে। দেখতে দেখতে যখন অশ্ব দুটি গেল কৌন্ডিন্য নগরে, তখন কৌন্ডিন্য নগরী রাজা চন্দ্রহংস অশ্ব দুটি দেখতে পেয়েছে। অশ্ব দুটি দেখা মাত্রই তার ললাটে জয়পত্রের লেখাটা পড়লো। দেখলো যে অশ্বে ললাটে লেখা আছে, অশ্বমেধে যজ্ঞ করছে রাজা যুধিষ্ঠির, আর অশ্ব রক্ষণ করতে এসেছে অর্জুন মহাবীর। এই পত্রখানা পড়ে রাজা চন্দ্রহংস মনে মনে করছে, বাবা, যে অর্জুনের রথের সারথি হলো আমার কৃষ্ণ ভগবান, তাহলে এই অশ্ব দুটি যদি আমি আমার কাছে বন্ধন করি, অর্জুন তো একা আসবে না, সঙ্গে আমার কৃষ্ণ ভগবানকে নিয়ে আসবে। আর যেই না আমার কৃষ্ণ ভগবানকে আমার সম্মুখে আনবে, আমি আমার প্রভুকে দর্শন করতে পারব। মনে তার বাসনা জেগেছে যে প্রভু আসলে আমি প্রভুর চরণ সেবা করব, প্রভুকে নিজের চোখে দেখব। এই মনের বাসনা নিয়ে আজ সে কি করলো না, অর্জুনের কাছে গিয়ে তার অশ্ব দুটি জোরপূর্বক নিজের কাছে বন্ধন করেছে। অর্জুন চিন্তা করছে, আরে একজন কৃষ্ণ ভক্ত রাজা কিনা আমার অশ্ব বন্ধন করলো, সে কি জানে না যে অশ্ব দুটি যে বন্ধন করবে তার সঙ্গে যুদ্ধ করতে হবে। কিন্তু কিন্তু একজন একজন কৃষ্ণ ভক্ত রাজার সঙ্গে আমি না 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 আমি তো তার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। তার সঙ্গে যুদ্ধ করতে গেলে আমার যে পাপ হবে, কিন্তু যুদ্ধ না করলে আমি অশ্ব দুটি পাবো কেমন করে? আজ বসে বসে চিন্তা করছে, বাবা কি করবে, যুদ্ধ করবে নাকি অন্য কোনো উপায় আছে অশ্ব দুটি ফিরে পাওয়া? আর এমন সময় নারদ মুনি স্বর্গ হতে পৃথিবীতে এসে চারিদিক ভ্রমণ করেছে। চারিদিক ভ্রমণ করে দেখতে পেল অর্জুন বসে আছে। আমার নারদ মুনির কাজ কি গো? নারদ মুনির কাজ কি বাবা? এর খবর ওর কাছে পৌঁছে যাওয়া।
কি ঝগড়া বাঁধানো? তাই দেখি নারদমুনি আছেন? নারদমুনি আছেন? আছে। জয় রাধে। নারদমুনি না থাকলে ঝগড়া হবে কেমন করে? কিন্তু ঝগড়া বাঁধান ঠিক, একটা ভালো কাজও করেন বাবা। কি ভালো কাজ? না তিনি ভক্তির সঙ্গে ভগবানের মিলন করান, এটাই হলো তার ভালো কাজ। আজ অর্জুনকে চিন্তিত অবস্থায় রেখে তার কাছে সে বলছে, কি হয়েছে অর্জুন, তুমি এমন করে বসে কি চিন্তা করছো? যেই না মণিবরকে দেখেছে তার চরণে প্রণাম করে সকল কথা বলেছে। নারদ মুনি বলছে, অর্জুন তুমি এই চিন্তা করছো? হ্যাঁ, আমি এসেছি যখন তোমার আর চিন্তা নেই। আমি তোমাকে ওই চন্দ্রাংশের পূর্ব বৃত্তান্ত বলবো, আর সব শুনে তুমি বুঝতে পারবে চন্দ্রাংশ তোমার কাছে কি চায়। তাই আজ চন্দ্রাংশের পূর্ব বৃত্তান্ত বলছে। আমরা একটা সাধন করব সেই ভক্তের কথা। কে সেই ভক্ত? যার জন্য ভগবান আমার সেই বৈকুণ্ঠ ধাম ছেড়ে বারবার এই মর্ত ধামে নেমে এসেছিলেন। কে সেই ভক্ত যাকে রক্ষার লাগে ভগবান ছদ্মবেশে ভক্তের কাছে ধরা দিয়েছিলেন? আর সাধন করবো আমরা সেই ভক্তের কথা। আজ বাবা সেই কৌন্ডিন্য নগরী দধিমুখ নামে এক রাজা ছিল। যে রাজা, তার কোনো কিছুর অভাব ছিল না। রাজ্য ছিল, ধন সম্পদ ছিল, প্রজারাও রাজাকে খুব ভালোবাসত। কিন্তু সবকিছু থাকলেও রাজার একটা পুত্র ছিল না, একটাও সন্তান ছিল না। তাই রাজা প্রতিদিন গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দ চরণ, ও গো প্রভু প্রভু গো, দয়া ভাই তুমি আমায় একটি পুত্র দাও না। ও গো দয়াময়, আমি তোমার কাছে আর কিছু প্রভু গো, প্রভু গো, দয়াময়, হলো না দয়াময়, তুমি তো আমায় না চাইতেও সব দিয়েছো। রাজ্য, ধন, সম্পদ সব কিছু তুমি আমায় দিয়েছো। তাহলে কেন তুমি একটি পুত্র আমায় দিলে না? বলো না দয়াময়। আমি যখন এই রাজ্যে আর থাকবো না, তোমাকে দিনান্তে একবারের জন্য সেবা দিতে পারবো না, তোমার নামও করতে পারবো না, তখন তোমায় কে সেবা দেবে? তোমার নাম কে পড়বে? বলো না দয়াময়। আমি তোমার কাছে কি বেশি কিছু চেয়েছি? একটি পুত্র আমায় দাও না দয়াময়। আমায় একটি পুত্র দাও হে দয়াল, তোমার সেবার তারে আমার একটি পুত্র দাও হে দয়া, প্রভু তোমার সেবার তরে আমার
ভাই বলো না, আমি কি কোনোদিন তোমার কাছে এসেছি? কোনোদিন এসে তোমার কাছে আমি কিছু চাইনি দয়াময়? তোমার কাছে কোনোদিন এসে আমি বলিনি যে দয়াময় আমার সন্তান নেই, আমার রাজ্য নেই, আমার ধন সম্পদে কিছু নেই, তুমি আমায় দাও। তাহলে বলো তো দয়াময়, কোনোদিন তোমার কাছে আমি চাইনি আমার সম্পদ দাও, আমার ধন দাও, আমার রাজ্যের রাজা করে দাও? কিছু না চাইতেও তুমি আমায় সব দিয়ে দিয়েছো। তাহলে সব যখন দিলে, কেন একটি পুত্র আমায় দিলে না? কেন একটি পুত্র তুমি আমায় দিলে না দয়াময়? তোমাকে সেবা করানোর জন্য আমি যখন থাকবো না তোমাকে, তোমাকে কে সেবা দেবে? কে আমার এই রাজ্যবাসীর পাশে থাকবে দয়াময় বলো না তুমি? রাজা প্রতিদিন ঠিক সন্ধ্যার সময় গৃহে গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দ চরণ দুটি জড়িয়ে ধরে একটু পুত্রের বাসনা জানা। আজও তার ব্যতিক্রম হলো না, গোবিন্দ মন্দিরে গিয়ে পুত্রের বাসনা জানিয়ে এসেছে। একটি পুত্রের বাসনা জানিয়ে আজ রাজা গৃহেতে এসে আহার করে ঘুমিয়ে গেছে। দেখতে দেখতে বাবা প্রভাত হয়ে গেল। ভোরবেলা ভগবান আমার রাজার স্বপ্ন দেশে এলেন। রাজার স্বপ্নেতে এসে দেখা দিয়ে বললেন, শোনো রাজা দধিম, তুমি যদি একটি পুত্র চেয়ে থাকো তাহলে তুমি আমার কথা শোনো, তুমি আর কাল বিলম্ব করো না, তুমি বিধান অনুসারে পুত্রেষ্টি যজ্ঞ করো, আর সেই যজ্ঞের পরে তোমার রানী গর্ভবতী হবে। তুমি যেমন একজন কৃষ্ণ ভক্ত সন্তান চাইছো, সেই যজ্ঞের পরে তোমার রানী গর্ভবতী হবে, তারপর তোমার একটি পুত্র সন্তান জন্ম নেবে। তাই তুমি কাল বিলম্ব না করে পুত্রেষ্টি যজ্ঞ করো। এই বলে রাজাকে আদেশ করে ভগবান আমার বিদায় নিলেন। ও মা, রাজা স্বপ্ন দেখলো কখন? ভোরবেলা প্রভাতে। ভোরের স্বপ্ন তো সত্যি হয়? সত্যি হয় মা? এখন রাজা স্বপ্ন দেখেছে ভোরবেলা, আর না নিদ্রায় গিয়ে, আর না ঘুমিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। আজ ছুটতে ছুটতে রানীর কাছে চলে যাচ্ছে, রানী তুমি শোনো রানী, শোনো রানিয়া, সুখে সংবাদ আজ কহিব তোমার সকল কথা। শোনো রানিয়া, সুখের সংবাদ কহিব আমি সকল কথা। শোনো রানিয়া, সুখের সংবাদ কহিব তোমার সকল কথা। শোনো রানিয়া, সুখের সংবাদ কহিব আমি সব কথা। আমি হেরেছি স্বপ্ন আসবে নন্দ, আমি হেরেছি স্বপন আসিবে নন্দ। হেরেছি স্বপ্ন আসবে নন্দ। আমি দেখেছি স্বপন আসিবে নন্দ। ঘুচিবে মনে সকল ব্যথা। শোনো রানিয়া, সুখের রানী, কহিব আমি সকল কথা। রানী, কহিব
সকল কথা। আজ আনন্দের চিত্তে ছুটতে ছুটতে রানীর কাছে গিয়েছে, সকল কথা জানিয়ে পরে বিধান অনুসারে পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন রাজা। সেই পুত্রেষ্টি যজ্ঞের পরে বাবা ভগবানের কথা মতো আমাদের রানীমা হয়েছিলেন গর্ভবতী। তাই এই সংবাদটা শুনে সকলে আনন্দিত, রাজা সহ প্রজাদের মনে আনন্দ আর ধরে না। কেন না আমাদের রাজ্যে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আমার গ্রামেতে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় আমাদের আনন্দ হবে না? কেন হবে না? আমাদের গ্রামে একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসবে, আমরা তার কাছে কৃষ্ণ কথা হরি কথা সাধন করব, এটাই তো বাসনা আমাদের। তাই প্রজাদের মনেও আনন্দ ধরছে না, রাজ্যে একটা কৃষ্ণ ভক্ত সন্তান হবে যে কিনা রাজার পরিবর্তে এই রাজ্যের রাজা হবে। সবাই আনন্দ করছে বাবা, রাজা নাম ধ্যান করছে, কিন্তু একজন তো খুশি হতে পারলো না। সকলের আনন্দ দেখে এক ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, না না না, এতদিন ধরে রাজার সঙ্গে তিলে তিলে আমি রাজ্য ধন সম্পদ করে তুলেছি, কিছুতেই তো ওই রাজার পরে রাজার সন্তানকে তো রাজা হতে দেওয়া যায় না। রাজার সঙ্গে কত কষ্ট করে তিলে তিলে এই রাজ্য আমি গড়ে তুলেছি, আর শেষে কিনা রাজার পুত্র হবে আর সে হবে, এটা তো আমি মানতে পারবো না। তাই সন্তান জন্ম নেওয়ার আগে আমি রাজাকে মেরে ফেলবো। কে কথা ভাবছে বাবা, কে কথা চিন্তা করছে? সে আর কেউ নয়, রাজা যাকে নিজের ছোট ভাই হিসেবে ভালোবাসে, সেই রাজার প্রিয় মন্ত্রী, যাকে নিজের ছোট ভাই হিসেবে দেখাশোনা করে, কোনোদিন দুঃখ পেতে দেয় না, সেই মন্ত্রী নাম তার ধৃষ্টবুদ্ধি। সে চিন্তা করছে যে যদি আমি রাজাকে মেরে ফেলি তাহলে সকলের কাছে আমি বলে বেড়াবো রাজার সন্তান অশুভ। সে আসার সঙ্গে সঙ্গে রাজা মশাইকে মেরে দিয়েছে, তাহলে সবাই তো তাকে রাজা হতে দেবে না। এই কথা চিন্তা করে ঠিক করলো রাজার সেবার থালায় বিষ দিয়ে দেবে। তাই যে দাসী রাজার সেবার থালা নিয়ে যায়, দাসী আজ এক পা করে রাজা মশাইকে সেবা দিতে যাচ্ছে। মন্ত্রী পথে দাঁড়িয়ে দেখছে দাসী আসছে, যেই না কাছাকাছি এসেছে ডাকছে, দাসী, আয় দাসী। আমায় ডাকছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, তোকে ডাকছে, এদিকে শোন দেখি। বলুন মন্ত্রী মশাই, আমায় কেন ডাকছেন? কিছু করতে হবে আপনার? হ্যাঁ, তোকে আমার একটি কাজ করতে হবে। তুই তো রাজার সেবা দিতে যাচ্ছিস, রাজার সেবা দেওয়ার আগে আমার কাজটা তোকে করতে হবে। কিন্তু কিন্তু মন্ত্রী মশাই, রাজা মশাইকে সেবা না দিলে রাজা মশাই যে কষ্ট পাবে, তাকে সেবাটা আমি দিয়ে আসি, তারপর আপনার। দাসী, তুই হলে এই রাজ্যের দাসী আর আমি হলাম রাজার প্রিয়জন, এই রাজ্যের মন্ত্রী। এখন আমি মন্ত্রী হয়ে তোর কথা শুনে চলবো না তুই আমার কথা শুনবি? আচ্ছা বেশ, বলুন মন্ত্রী মশাই, আমায় কি কাজ করতে হবে? শোন, তুই রাজার সেবা নিয়ে যাচ্ছিস, তো আমি একটা ঔষধ দেব, তুই রাজার সেবার বেলায় মিশিয়ে রাজাকে সেবা করতে দে। মন্ত্রীর কথা শুনে দাসী মনে মনে একটা প্রশ্ন জাগলো। বলছে, মন্ত্রী মশাই, আপনি যদি কিছু না মনে করেন, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? না মন্ত্রী মশাই, আপনি তো রাজার শুভাকাঙ্ক্ষী, আপনি তো রাজার কোনোদিন খারাপ চাননি, রাজা তো ভালোই চেয়ে এসেছে। রাজা মশাই আপনাকে খুব ভালোবাসে, কিন্তু মন্ত্রী মশাই, আপনি কি এমন ঔষধ রাজার সেবার বেলায় দিচ্ছেন
যে এমন করে লুকিয়ে লুকিয়ে দিতে হচ্ছে? আপনি তো রাজার সামনে গিয়ে রাজার সেবার থালায় নিজের হাতে মিশিয়ে দিতে পারতেন, কিন্তু তা না করে লুকিয়ে লুকিয়ে দিচ্ছেন কেন? বলুন না মন্ত্রী মশাই, এই সেবার থালাতে আপনি কি ঔষধ দিচ্ছেন? দাসীর কথা শুনে মন্ত্রী বলছে, দাসী তোর মনে দেখছে একটা ভালো প্রশ্ন জেগেছে। যখন তোর মনে প্রশ্নটা জেগেছে আমি তোকে উত্তর দেব। শোন, এই যে রাজ্য দেখছিস, এই রাজ্য আমি আমার করে পেতে চাই, তাই তোকে যে ঔষধটা দিলাম ওটা কোনো ঔষধ নয়, ওটা হলো রাজাকে মেরে ফেলার জন্য বিষ। আজ এই বিষ সেবা করে রাজামশাই প্রাণে মারা যাবে, আর আমি হব এই রাজ্যের রাজা। কি বলেন আপনি মন্ত্রী মশাই? আমাদের রাজা মশাই, না 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 মন্ত্রী মশাই, আপনি আপনি বিষ দেবেন না আমাদের রাজা মশাই। দাসী, আমি কি চাই তুই জানিস, আর কি করব সেটা আমার জানা আছে। তাহলে শোন দাসী, তুই যদি রাজাকে সেই বিষ না দিস তাহলে তোর পরিবার যে আমার কাছে বন্দী। তুই যদি রাজাকে হত্যা না করিস তাহলে তোর পরিবারকে আমি বাঁচিয়ে রাখবো না, তোর পরিবারের সকলকে আমি হত্যা করব। এখন তুই ঠিক কর, রাজাকে হত্যা করবি নাকি আমি তোর পরিবারকে হত্যা করব? দাসী চিন্তা করছে, দয়াময় তুমি কোন পরীক্ষায় আমায় ফেললে দয়াময়? আমি যদি আমাদের দেবতার সমতুল্য রাজা মশাই কিনা নিজের হাতে হত্যা করি, আমি যদি দেবতার সমতুল্য রাজাকে না মারি তাহলে এই বিশ্বর মন্ত্রী আমার পরিবারকে মেরে ফেলবে। না না না, আমি না মারলেও অন্য কাউকে দিয়ে কর্ম করাবে, আমার পরিবারের জন্য হলেও আমি রাজা মশাইকে নিজের হাতে হত্যা করব। ঠিক করে নিল, পরিবারের জন্য হলেও রাজা মশাইকে হত্যা করবে। তাই রাজার সেবার তালায় একটু একটু করে বিষ মিশিয়ে এক পা করে রাজার কক্ষেতে গিয়ে বিষের তালাটা দিয়েছে। রাজা জানে না বাবা, আর মন্ত্রীর কথাই দাসী বিষ মিশিয়ে দিয়েছে সেবার তালা। একটু একটু করে সেবা করে আজ রাজা মশাই চটপট করতে আরম্ভ করেছে, চিৎকার করে বলছে, দাসী দাসী আমায় একটু জল দে, দাসী আমি জান পারছি না, দাসী আমায় একটু জল দে, দাসী আমি জান পারছি না, দাসী আমায় একটু জল দে। চিৎকার করে বলতে বলতে আজ রাজা মশাই মারা, চোখের সামনে রাজা মশাই মারা গেলে দাসী চেয়েও একটু জল দিতে পারলো না। কেননা পিছনে ধৃষ্ট মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যদি রাজাকে একটু জল দিত তাহলে রাজা মশাইকে আজ প্রাণে মেরে ফেলত। যেই না দেখেছে রাজা মশাই মারা গেছে, আর না দেরি করে আজ ছুটতে ছুটতে রানীর কাছে চলেছে, ডাকছে, রানীমা ও গো রানী, ও গো রানী মা, কোথায় আপনি রানীমা? আমার ডাক সারা দিন রানীমা। আজ ছুটতে ছুটতে রানীমার কাছে এসে বলছে, রানীমা ও গো রানী মা। রানীমা রানীমা বলে ডাকতে ডাকতে এসে দাঁড়িয়েছে। রানীমা বলছে, কি দাসী, এমন সময় তুই আমাকে ডাকছিস কেন? তোর না রাজাকে সেবা দেওয়ার কথা, এখানে কি করছিস? রানীমা, আমাদের রাজা বসে, রানীমা আমি তাকে সেবা দিয়েছি। সেবা দিয়েছিস?
তাহলে রাজামশাইয়ের কিছু প্রয়োজনে লাগতে পারে, তুই এখানে কেন? যা রাজামশাইয়ের কাছে যা। দাসী বলছে, রানীমা, আমাদের রাজামশাইকে আমি সেবা দিয়েছি, আর রাজামশাই সেবা করতে করতে আজ সেখানে প্রাণ হারিয়ে মারা গেছে। রানীমা, আমাদের রাজামশাই আর বেঁচে নেই, আমাদের রাজামশাই মারা গেছে। কি বললে দাসী? হ্যাঁ রানীমা, আমাদের রাজামশাই মারা গেছে, আমাদের সকলকে ছেড়ে রাজামশাই চলে গেছে। রানীমা, না না, তুই মিথ্যা কথা বলছিস দাসী, তুই মিথ্যা বলছিস, বল না তুই মিথ্যা বলছিস। না রানীমা, আমি কোনো মিথ্যা কথা বলছি না রানীমা, আমাদের রাজামশাই সত্যি মারা গেছে। বারবার যখন একই কথা বলছে রানীমা তবুও বিশ্বাস করলেন না। আজ নিজের চোখে দেখার জন্য আজ ছুটতে ছুটতে স্বামীর কাছে এসে দেখছে যে সত্যি সত্যি তার স্বামীর নিথর দেহ পড়ে আছে। যেই না দেখেছে স্বামীর নিথর দেহ পড়ে আছে, আজ দেরি না করে ছুটে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরেছে। স্বামী, স্বামী, একবার কথা বলো না স্বামী, একবার তুমি হই রাখি বলে ডাকো, তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই। আমার স্বামীর ঘর তুমি দুঃখ দিয়ে কেন বিধি করে দিলে আমার স্বামীর ঘর কেন করলে আমার স্বামীর ঘর তুমি দুঃখ দিয়ে কেন বিধি করে দিলে আবার স্বামীর ঘর, আবার স্বামীর ঘর। স্বামী, আমার কথা বলো না স্বামী, তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই, আমরা কোথায় যাবো স্বামী? আমাদের পাশে দাঁড়াবে স্বামী একবার। আর কোথায় আছে কেউ জানো কি? দাও নাই আমায় বলে, আমি ডাকলে কি আর পাবো তারে? আসবে সে কি ফিরে? কেন করলে এমন? কেন আমার স্বামীকে কেড়ে নিলে? আর কোথায় আছে কেউ জানো কি? দাও নাই আমায় বলে, আমি ডাকলে কি আর পাবো তারে? আসবে সে কি ফিরে? আমার স্বামীর ঘর তুমি দুঃখ দিয়ে কেন বিধি করে দিলে আমার স্বামীর ঘর, দয়াল আমার স্বামীর ঘর, দয়াল আমার স্বামীর ঘর। স্বামী, আজ স্বামীকে জড়িয়ে ধরে রানীমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, বলো না, বলো না দয়াময়, কেন তুমি এমন করলে? কেন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে দয়াময়? স্বামী ছাড়া যে আমার আর কেউ নেই। বলো না দয়াময়,
আমি কি তোমার কাছে কোনোদিন এসে বলেছি যে আমার একটাও সন্তান নেই, তুমি আমার সন্তান দাও? তাহলে কেন তুমি এমন করলে দয়াময়, যে তোমার কাছে সেদিন আত্মে একটি সন্তানের আশায় পড়ে থাকতো, তাকে তুমি সন্তান দিও, সন্তান দিলে না। আজ ঠাকুরের চরণে পড়ে কাঁদতে কাঁদতে রানীমা সেখানেই অচৈতন্য হয়ে গেলে। যাবার আগে আর কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে যে, আর কিছু কি বলার ছিল না। যাওয়ার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে যে, আর কিছু কি বলার ছিল না। যাবার আগে কিছু বলে গেলে না, যাবার আগে কিছু বলে গেলে না। কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? স্বামী ছাড়া যে আমাদের আপন উদ্ধার কেউ নেই। আর এত কি অভিমান, ভুল বোঝা বড়ই কত, আর কিসের অভিমানে প্রেম কি কাঁদাবে অত, কিসের অভিমানে আমার জবাব তুমি কেন দিলে না। যাবার আগে আর কিছু বলে গেলে না, নীরবে শুধু রহিলে যে, আর কিছু কি বলার ছিল না। যাবার আগে আর কিছু বলে গেলে না, যাবার আগে কিছু বলে গেলে না। রাজরানী সুশীলা আজ সেই নিশীথে কৃষ্ণ মন্দির থেকে নিজের কক্ষের দিকে যাচ্ছিলেন। হঠাৎ শুনতে পেলেন ধৃষ্টবুদ্ধি কাকে যেন বলছে, শোনো, ওই রাজাকে আমি বিষ খাইয়ে মেরেছি, কিন্তু এখনো তার স্ত্রী পুত্র বেঁচে আছে। তাদেরকে কেউ এই রাজ্য থেকে বের করে দিচ্ছে না। তাই আমি চাই রাজাকে যেমন করে বিষ খাইয়ে হত্যা করেছি, রানীমা সহ তার গর্ভের সন্তানকে আজ নিষেধেই মেরে ফেলতে। তোমরা রানীমার সেবায় বিষ মিশিয়ে দেবে, আর সেই বিষ মেশানো সেবা গ্রহণ করে রানীমা সহ তার গর্ভের সন্তান মারা যাবে, আর আমি হব এই রাজ্যের রাজা। যেই না রানী কথা শুনতে পেল, বুঝতে বাকি রইল না যে আজ তার স্বামীকে কে মেরেছে। তাই সন্তানকে বাঁচানোর জন্য সেই রাতেই সেই প্রাসাদ ছেড়ে পালিয়ে চলে গেল, আর আশ্রয় নিল একটা ধাত্রীগৃহে। ধাত্রীগৃহেতে আশ্রয় নিয়ে 10 মাস 10 দিন অন্তে এক সন্তান জন্ম দিয়েছেন। নাম দিলেন তার চন্দ্রহংস। সেই চন্দ্রহংস, ছোট্ট চন্দ্রহংস দেখতে দেখতে 5 বৎসর বড় হয়েছে। রানীমা স্বামীর শোকে শোকাতুরা হয়ে প্রাণ ত্যাগ করেছিলেন, আর সেই শিশুকাল থেকে ধাত্রী মাতা তাকে পুত্র সম পালন করে। 5 বৎসরের শিশু চন্দ্রহংস কৃষ্ণ ছাড়া কিছু জানে না, সদা সর্বদাই কৃষ্ণ নাম করে। এই আজ বসে বসে কৃষ্ণ নাম করছে। কৃষ্ণ নাম একেবারে বলো না, বলো না, হরি নাম একেবারে বলো না, বলো না, মধুমাখা নাম
জপ অবিরাম মধুমাখা নাম জপ অবিরাম এই নাম জীবনের সাধনা। তাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম একেবারে বলো না, হরি নাম একেবারে বলো না, সুধা মাখা নাম জপ অবিরাম, সুধা মাখা নাম জপ অবিরাম, এই জীবনের সাধনা, এই জীবনের সাধনা। কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি নামে একেবারে বলো জপ অবিরাম মধুমাখা নাম জপ অবিরাম এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একেবারে বলো না, হরি নাম একেবারে বলো না, সুধা মাখা নাম জপ অবিরাম, সুধা মাখা নাম জপ অবিরাম, এই জীবনের সাধনা, এই জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সব চলে যাবে, পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সব চলে যাবে। তাই গৌর হরি বল হরি বল। টাকা করি আর গয়না গাটি, সঙ্গে কিছু যাবে না। কৃষ্ণ নাম একেবারে বলো না, হরি নাম একেবারে বলো না, সুধা মাখা নাম জপ অবিরাম, সুধা মাখা নাম জপ অবিরাম, এই জীবনের সাধনা, এই জীবনের সাধনা, এই জীবনের সাধনা। আজ সেই চন্দ্রহংস বসে বসে খেলা করছে, এমন সময় তার খেলার সাথীরা এসে বলছে, এই চন্দ্রহংস, বলি খেলতে যাবি না ভাই? বলে হ্যাঁ ভাই খেলতে যাব, তো চল খেলার মাঠে। এই বলে খেলার মাঠে এসে বলছে, এই চন্দ্রহংস, প্রতিদিন তো আমরা বলি আমরা খেলা করি, তা ভাই তুই বল আজ কি খেলা খেলা যায়? চন্দ্রহংস বলছে, ও ভাই আমি বলবো, আমি যদি বলি তাহলে একটাই খেলা আমার মনে আছে। কি খেলা? না আমার মনে আশা আজ একটু সবাইকে নিয়ে কৃষ্ণ নামের খেলা খেলবো। গাইবি ভাই আমার সঙ্গে কৃষ্ণ নাম? চন্দ্রহংস, এই একটু আগে তুই হরি নাম করলি, আবার তুই কৃষ্ণ নাম করবি ভাই? বলে ও ভাই, তখন তো আমি একা একা হরি নাম করেছি, এবার যে তোদের সঙ্গে আমি একটু হরি নাম করতে চাই, গাইবি আমার সঙ্গে একটু হরি নাম? আচ্ছা বেশ, তাই হোক, তাহলে একটু সবাই মিলে একসঙ্গে হরি নাম কৃষ্ণ নাম করবো। তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কা। একটু সবাই মিলে তালে তালে। বলো ভাই জন্ম বৃথা যায়, নাম বলো ভাই জন্ম বৃথা যায়, হে জন্ম দুদিন কা। এই জীবন কাহা কাগজ का टुकड़ा, এ জীবন তো কাগজ কা টুকরো। কি বলছে দেখুন, যে এই জীবনটা হলো একটা কাগজের টুকরো, হাওয়া এসে একটা কাগজের গায়ে লাগলে উড়ে গিয়ে কোথায় পড়ে কেউ বলতে পারে না। ঠিক তেমনই দেহের প্রাণ পাখি,
আমাদের যখন একবার সময় হবে চলে যাওয়ার, এই প্রাণ পাখি উড়ে গিয়ে কোথায় বসবে কেউ বলতে পারবে না বাবা, কেউ বলতে পারবো না। এজন্যই মানুষ জন্ম পেয়েছি, পরে এবার আবার মানুষ জন্ম পাবো। তাই বলছে সময় যখন পেয়েছে একবার তার নামটাই করে না। এই জীবন কাগজ কাটুক এই জীবন তো কাগজ কাটুগুরু, বাতাস উড়ে যায় জনম বৃথা যায়, এই জনম দুদিন কিশোর নাম বলো ভাই জন্ম বৃথা যায়, নাম বলো ভাই জন্ম বৃথা যায়, এই জন্ম দুদিন কা। বিদায় গৌর হরিবল। হলুদ ধারে দায় গৌর হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাই হরি বল হরি বল। বৃথা যায়, নাম বলো ভাই বৃথা যায়, এই জন্ম রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। আজ সবাই খেলা করেছে, হঠাৎ একজন বলে উঠল, এই ভাই আমার না খেলা করতে করতে খুব খিদে পেয়ে গেছে, কি করা যায় বলতো ভাই, এখানে খেতে পাওয়া যাবে? বলে ও ভাই এটা তো খেলার মাঠ, এখানে কে খেতে দেবে তোকে? চল না ভাই, ওই যে দূরে রাজবাড়ি আছে, রাজবাড়িতে গেলে খেতে দেবে, একটু সেখানে যায়। সবাই মিলে যেখানে রাজবাড়িতে গিয়েছে, ভাগবত মারা সাধন করার নাম করে আজ তারা উদর পরিপূর্ণ করে সেবা করেছে। উদর পরিপূর্ণ করে সেবা করে আজ সেই চন্দ্রাংশ বসে বসে আজ সকল বন্ধুদের সঙ্গে কৃষ্ণ নাম করছে। আজ সকল বন্ধুদের সঙ্গে কৃষ্ণ নাম করছে। ও মাইরা, জয় রাধে। ও মাইরা, একটু আমরা হরিনাম করবো তো? হ্যাঁ, কি ঘুম পেয়েছে? হ্যাঁ, ঠান্ডা হাওয়া ছেড়েছে, একটু ঘুম মতো পেয়েছে। ঘুম পেয়েছে? জয় রাধে। আজকে আমাদের ঘুমের ছুটি তো নাকি? কে কে ঘুমের ছুটি দেবেন হাত তুলুন তো দেখি। ঘুমের ছুটি তাহলে দেবে না? তাহলে একটু আমার সঙ্গে আনন্দ করতে হবে, কিন্তু আনন্দ করবেন একটু সবাই মিলে হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি দিয়ে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হলুদ ধ্বনি কোথায়? একটু সবাই মিলে বাহু তুলে। আর সবার হাত কোথায়? এদিকে হাত কোথায়? না, যার যার হাত আছে হাত তুলবেন, যার হাত তো নেই হাত তোলারও দরকার নেই। এটাই গৌর হরি বল হরি বল হরি বল। হো চাঁদ জেগে থাকো, তারা
জেগে থাকো ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো এ আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো লা 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 লা। এ নাচে গানে কৃষ্ণ নামে বাহু তুলে নাচবো একটু সময় মিলে আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলি রাখবো নাচে গানে কৃষ্ণ নামে বাহু তুলে নাচবো ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো নাচে গানে কৃষ্ণ নামে বাহু তুলে নাচবো তাই গৌর হরি বল হরি বল হরি বল। ওই দূরে ডাকে রাত জাগা পাখি বলে সুরে সুরে ওর অনেক বাকি ওই দূরে ডাকে রাত জাগা পাখি বলে সুরে সুরে ওর অনেক বাকি নিঝুম রাতের এই খুশির দিনে নিঝুম রাতের এই খুশির দিনে খুশির ডানা মিলে উড়ব আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো নাচে গানে কৃষ্ণ নামে বাহু তুলে নাচবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো নাচে গানে কৃষ্ণ নামে বাহু তুলে নাচবো বাহু তুলে নাচবো বাহু তুলে নাচবো আজ সেই চন্দ্রহংস খেলার সাথীদের সঙ্গে বসে বসে কৃষ্ণ নাম করছে, কিন্তু হঠাৎ মহাজনগণ সেই চন্দ্রহংসের দিকে লক্ষ্য করে দেখতে পেলে যারে এই বালকের লক্ষণ দেখে তো বোঝা যাচ্ছে কোনো সাধারণ বালক না। এ বালক বড় হয়ে এই রাজ্যের রাজা হয়েই যাবে, মহারাজকে নিধন করবে। না না না, এটা তো মহারাজকে জানাতে হবে। তাই কি করলো বাবা না, আর দেরি না করে ছুটতে ছুটতে গিয়ে মহারাজকে সকল কথা জানিয়েছে। দৃষ্টবুদ্ধি এসে দেখছে যে আজ সেই চন্দ্রহংস দধিমুখ রাজার পুত্র, দধিমুখ রাজার পুত্র চন্দ্রহংস আজ সে বসে বসে কৃষ্ণ নাম করছে। ঠিক করে নিল চন্দ্রহংসকে আজ প্রাণী হত্যা করবে। তাই ঘাতকগণ ডেকে বলল, ঘাতকগণ শোনো, আজ থেকে আগামী কালের মধ্যে তোমরা ওই চন্দ্রহংসকে নিয়ে গিয়ে ঘোর জঙ্গলের মধ্যে হাড় কাষ্ঠে নিধন করবে, আর তাকে হাড় কাষ্ঠে নিধন করে তোমরা ওকে আমার রক্ত এনে দেখাবে, ওকে রক্ত এনে দেখাবে আমায়, তবেই তোমরা শান্তি পাবে।
না হলে তোমরা তোমাদের প্রাণে বাঁচবে না। মহারাজের আদেশ পেয়ে আজ তারা প্রভাতে উঠে চন্দ্রহংসের জন্য অপেক্ষা করছে বাবা। কিন্তু হঠাৎ চন্দ্রহংস মাকে বলে খেলার সাথীদের সঙ্গে না নিয়ে একা একা আজ এসেছে ভাগবত কথা সাধন করতে। মনির আনন্দে আসছে ভাগবত কথা শুনবে আজ, কাল খেলার সাথীদের পাল্লাই পড়ে ভাগবত কথা শুনতে পারেনি সে, তাই এসেছে আজ কৃষ্ণ কথা সাধন করতে। প্রবেশ করতে যাবে রাজবাড়িতে, হঠাৎ ঘাতকগণ দেখতে পেল আরে চন্দ্রহংস আসছে না। যেই না চন্দ্রহংসকে দেখেছে বলে উঠল, এই চন্দ্রহংস, চন্দ্রহংস আমায় ডাকছেন? হ্যাঁ তোকে ডাকছে। বলুন আমায় কেন ডাকছে? না চন্দ্রহংস তুই কোথায় যাচ্ছিস? কেন? আমি তো রাজবাড়িতে যাচ্ছি ভাগবত কথা সাধন করতে। শোন, আজ রাজবাড়িতে ভাগবত কথা সাধন হবে না, তুই চলে যা। চলে যাব? কিন্তু আমি যে আমার মাকে। আচ্ছা বেশ, তোকে যেতে হবে না, তুই আমাদের সঙ্গে চলো ঘোর জঙ্গলে। ও মা, আজ বুঝিয়ে সুঝিয়ে ঘোর জঙ্গলে এনেছে। ঘোর জঙ্গলেতে এনে আজ তাকে হার কাষ্ঠের ওপর বসিয়েছে, আর হার কাষ্ঠের ওপর বসিয়ে বলছে, বালক রে, আজ তোকে এখানে কেন এনেছি জানিস? আজ তোকে এখানে এনেছি আমরা নিধন করার জন্য। তোকে এখানে এনেছি আমরা প্রাণে মারার জন্য। আরে কি বললেন আপনারা? আমায় মারবে? না না না, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, কেন আমায় মারবে? বালক, তুই আমাদের ক্ষতি করিসনি, কিন্তু আমাদের মহারাজের ক্ষতি করেছিস, তাই মহারাজ তোকে মারতে বলেছে। তাই আজ কি করলো, যেই না মারার কথা বলেছে সেই চন্দ্রহংস বলে উঠল, বেশ বেশ, আমায় যখন হত্যা করতে চান তাহলে আমায় একটু সময় দিন। আমি আমার আরাধ্য দেবতাকে একবার শেষবারের মতো স্মরণ করতে চাই, আমায় একটু সময় দেবেন। যেই না সময় চেয়েছে, ঘাতকগণ অহংকারের বশে বলে হলো, বেশ আমরা তোকে সময় দিলাম, তুই ডাক তোর আরাধ্য দেবতাকে। সে তো পাথর, কোনোদিন কারোর ডাকে সাড়া দেয়নি। দেখি তুই ডাকলে সে কেমন করে সাড়া দেয়, তোকে কেমন করে রক্ষা করে। আজ চন্দ্রহংস বসে বসে তার প্রভুকে স্মরণ করছে। হে নারায়ণ, রাধে কারমন, মদন মোহন দেহ প্রাণমন তোমাতে মগন, গেয়ে যায় তব গান, আমি গেয়ে যাই তব গান। হে নারায়ণ রাধিকার মদন মোহন দেহ প্রাণ তোমাকে গে যাই তব গান, আমি গে যাই তব গান। হে নারায়ণ রাধিকার মদন মোহন দেহ প্রাণ তোমাতে মগন,
মুরলি তোমার হৃদয় আমার আনে সুরের জুয়ার। কণ্ঠ ভরি শ্রীমধু সুরে গান সাধি চন্দ্রহংস মনে মনে তার আরাধ্য দেবতাকে স্মরণ করে পুনর্বার হার কাষ্টে মাথা দিয়েছে। হার কাষ্টে মাথা দিয়েছে যেই না হঠাৎ লক্ষ্মীনারায়ণ বৈকুণ্ঠ একাসনে বসেছিলেন। বাবা বৈকুণ্ঠ একাসনে বসেছিলেন, হঠাৎ করে তাদের আসন টলমল করে কেঁপে উঠেছে, টলমল করে কাঁপছে চারিদিক। সেই বৈকুণ্ঠ ধাম থরথর করে কাঁপছে। মাতা লক্ষ্মী বলছে, প্রভু এ কি প্রভু, হঠাৎ করে চারিদিকে এমন করে কাঁপছে কেন প্রভু? কি হয়েছে বলো না প্রভু, এমন করে সবকিছু কাঁপছে কেন বলো না প্রভু, কোনো কি বিপদ হয়েছে? ভগবান বললেন, লক্ষ্মী জানো লক্ষ্মী, আমার এক ভক্ত নাম তার চন্দ্রহংস পড়েছে বিপদে, তাই তার করুণা আর্তনাদে এমন করে চারিদিক কাঁপছে। তার করুণা আর্তনাদে আমাদের আসন টলমল করে কাঁপছে। লক্ষ্মী লক্ষ্মী তুমি আমার সঙ্গে যাবে, আমার ভক্তকে যে রক্ষা করতে যেতে হবে লক্ষ্মী। মাতা লক্ষ্মী বলছে, ও প্রভু ভক্তকে রক্ষা করতে যাবে আর আমি যাব না? আমিও তোমার সঙ্গে যাব প্রভু। তাই মাতা লক্ষ্মী ধরিলেন ধাত্রী মায়ের বেশ, আর প্রভু নারায়ণ ধরলেন খেলার সাথী সুকমলের বেশ। দুইজনে দুই দিক থেকে ডাকতে ডাকতে আসছে। প্রথমে মাতা লক্ষ্মী একদিক থেকে ডাকতে ডাকতে আসছে আর বলছে, চন্দ্রহংস ওরে পুত্র, কোথায় তুই? আমাকে না বলে তুই একা একা গহন বনে এসেছিস, কোথায় তুই? একবার আমার নাকি সারা রে। চারিদিকে ডাকতে ডাকতে এসে দেখতে পেল, রে একই চন্দ্রহংস তুই হার কাষ্টে মাথা দিয়েছিস কেন? আমি তোর মা বলছি, এখনই উঠাই তুই। চন্দ্রহংস বলছি, মা মা তুমি এখানে এসেছো মা, তুমি জানো না মা আমাকে এই নিষ্ঠুর ঘাতকগণ ধরে রেখেছে, আমাকে মিথ্যা বলে এখানে আমাকে এনে হার কাষ্টে মাথা দিয়েছে, আমাকে জোর করে তারা হত্যা করতে চায় মা। তুমি জানো মা এরা বলেছে আমি নাকি মহারাজের সঙ্গে কোনো শত্রুতা করেছি, আমি নাকি মহারাজের কোনো ক্ষতি করেছি, তাই নাকি মহারাজ আমাকে মারতে বলেছে। তুমি বলো না মা, আমি মহারাজকে কোনোদিন দেখিনি তো মা। ধাত্রী মাতা বলছে, পুত্র তুই ওদের কথা শুনিস না, তুই এখনো উঠে আয়, আমি তোর মা বলছি, তুই আমার কথা শোন, উঠে আয় তুই।
কিন্তু চন্দ্রহংস তো উঠতে পারছে না বাবা। কি করে উঠবে? আজ তার আজ হাড়কাষ্টে বন্দি করে রেখেছে সেই নিষ্ঠুর ঘাতক। হাড়কাষ্টে বন্দি সেই চন্দ্রহংস মায়ের ডাকে সাড়া দিতে পারল না। এমন সময় খেলার সাথে সুকবলের বেশ ধরা নারায়ণ, খেলার সাথে সুকবলের বেশ ধরা ভগবান আমার ভক্তের আকুল প্রার্থনা শুনে আর নিজেকে ধরে রাখতে পারছে না। ভক্ত রক্ষার লাগে ভক্তের কাছে ছুটে এসে দেখছে যে হাড়কাষ্টে মাথা দিয়েছে ভক্ত। ছুটে গিয়ে হাড়কাষ্টের কাছে দাঁড়িয়ে বলছে, এ কি ভাই, তুই এমন করে হাড়কাষ্টে মাথা দিয়েছিস কেন? তুই জানিস না এই সময় আমরা খেলা করি? আমাদের পেলে তুই গহন বনে এসেছিস আর হাড়কাষ্টে মাথা দিয়েছিস? আই ভাই, দেরি করিস না, উঠে আয়, তোর জন্য সবাই অপেক্ষা করছে, তুই উঠে আয়। এই বলে বাবা যেই না তাকে তুলে আনতে যাবে, হাত ধরে যেই না তুলে আনতে যাবে হাড়কাষ্ট থেকে, ঘাতকগণ এসে বলছে, এই বলো, এই তোর তো দেখছি বড় সাহস, আমাদের সামন থেকে আমাদের শিকারকে তুই ধরে নিয়ে যাচ্ছিস। তুই জানিস এখন আমি তোকে কি করতে পারি? ভগবান বলছে, দেখো এই চন্দ্রহংস হচ্ছে আমার সখা, আমার বন্ধু, আমরা তো একসঙ্গে খেলা করি, তুমি ওকে ছেড়ে দাও, তুমি আমাকে নিধন করো। যেই না কথা বলেছে ঘাতকগণ বলছে, আই বলো, তোর তো দেখছি বড় মরার শখ জেগেছে, তবে দেরি করিস না, তোকেও আমরা তোর বন্ধুর সঙ্গে হাড়কাষ্টে নিধন করব। কি করলো বাবা? না আজ বালক রূপী গোবিন্দকে সঙ্গে নিয়ে কি হাড়কাষ্টে দিয়েছে। আজ বালক রূপী গোবিন্দকে হাড়ে কাষ্ঠে দিয়া, বালক রূপী গোবিন্দকে হাড়ে কাষ্ঠে দিয়া, বালক রূপী গোবিন্দকে হাড়ে কাষ্ঠে দিয়া, বালক রূপী গোবিন্দকে হাড়কাষ্টে দিয়া, আজ ঘর তুলিল ঘাতক বধিবে বলিয়া, ঘরে গো তুলিল ঘাতক বধিবে বলিয়া, ঘর তুলিল ঘাতক বধিবে বলিয়া, ঘরে গো তুলিল ঘাতক বধিবে বলিয়া, আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল, একবারে করবে দুজন, আনন্দেতে মাতিল, একবারে করবে দুজন, আনন্দেতে মাতিল, জয় ধৃষ্ট বুদ্ধি বলে, আনন্দেতে মাতিল, জয় ধৃষ্ট বুদ্ধি বলে, আনন্দেতে মাতিল, একবারে করবে দুজন, আনন্দেতে মাতিল, এক প্রহারে মারবে বলে আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল। আনন্দ করেছে, আনন্দ করে করগোত্তোলন করে বলছে, জয় রাজা ধৃষ্ট বুদ্ধির জয়, জয় জয় রাজা ধৃষ্ট বুদ্ধির জয়, জয় জয় রাজা ধৃষ্ট বুদ্ধির। জয়। খড়গ উত্তোলন করেছে বাবা, মহারাজের নামে জয় ধ্বনি দিয়ে যাই না তাকে নিধন করতে যাবে, খড়গ আর নামাতে পারে না। অমন করে শূন্য খড়গ উত্তোলন করে দাঁড়িয়ে আছে, তাদেরকে মারতে পারছে না। সবাই বলছে কি এখানে, আরে আমি কি দেখছি, চন্দ্রহংস কোথায় গেল, কোথায় গেল তার খেলার সাথী? কি দেখছে বাবা? দেখছে হাড়কাষ্টের মধ্যে চন্দ্রহংস তার খেলার সাথী নেই, আছে অনাদির আদি গোবিন্দ মুরলীর হারি। দেখতে পেল অনাদির আদি গোবিন্দ মুরলীর হারি হাড়কাষ্টে মাথা দিয়েছে, আর পাশেতে ধাত্রী রূপী মাতা লক্ষ্মী আমার চন্দ্রহংসকে কোলে করে আজ দাঁড়িয়ে আছে। যেই না মন দেখেছে তারা বিশ্বাস করতে পারলো না, নয়ন মুদিত করে আবার যেই না নয়ন মেলে তাকিয়েছে, দেখছে
আরে এই তো চন্দ্রহংস, এই তো তার খেলার সাথী, আর ধাত্রী মাতা তো ওই তো দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই আমরা ভুল দেখছিলাম। যেই না দেখেছে আবার চন্দ্রহংস তার খেলার সাথে হার কাজটা আছে, তারা আবার খড়গ উত্তোলন করে বলছে, জয় রে ধৃষ্ট বুদ্ধির জয়, জয় জয় রে ধৃষ্ট বুদ্ধির জয়, জয় জয় রে ধৃষ্ট বুদ্ধির জয়। আবার তার নামে জয় ধ্বনি করেছে। কিন্তু এবার কি হলো বাবা? এবার শুরু হয়েছে ঝড়, শুরু হয়েছে বজ্রপাত, পৃথিবী টলমল করে কাঁপছে, ধরেন যাচ্ছে রসাতলে, চারিদিকে ভয়ঙ্কর তাণ্ডব চলছে, ঝড় জল বজ্রপাত বৃষ্টিপাত সবকিছু চারিদিকে হচ্ছে। ঘাতকগণ দেখছে, এই সকা, এই ভাই দেখ দেখ কেমন করে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মনে হচ্ছে এই ঝড়, এই জল আমাদের প্রাণ কেড়ে নেওয়ার জন্য আরম্ভ হয়েছে। এমন ভয়ঙ্কর তাণ্ডব। চল ভাই চল, আমরা পালিয়ে যাই। ওমা, চন্দ্রহংসকে মারবে কি করে, নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছে। কিন্তু মহারাজ তো বলেছিল তাকে মেরে রক্ত নিয়ে যেতে হবে। চন্দ্রহংসকে হত্যা করে তার রক্ত নিয়ে যেতে হবে, নলে তাদেরকে বাঁচিয়ে রাখবে না। কিন্তু রক্ত পাবে কোথায়? চন্দ্রহংসকে তো হত্যা করতে পারেনি। তাই পথেতে একটা কুকুর দেখতে পেয়েছে, সেই কুকুরকে হত্যা করে তার রক্ত নিয়ে গিয়ে মহারাজকে দেখাচ্ছে। মহারাজ দেখুন, মহারাজ আমরা চন্দ্রহংসের রক্ত এনেছি, মহারাজ দেখুন। মহারাজ দেখছে সত্যি সত্যি তারা চন্দ্রহংসকে মেরেছে, নইলে রক্ত পাবে কোথায়? চন্দ্রহংসকে নিশ্চয়ই মেরেছে। রক্ত দেখে মহারাজ বুঝে নিল চন্দ্রহংস মারা গেছে। কিন্তু চন্দ্রহংস তো মারা যায়নি বাবা, ভগবান স্বয়ং তাকে ধরা দিয়ে রক্ষা করেছে। তাকে রক্ষা করে এখন একটা বৃক্ষ তলায় রেখে দিয়েছে। একটা বৃক্ষ তলায় অচৈতন্য অবস্থায় রেখে ভগবান চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। আর এদিকে ভক্ত সেই ছোট্ট চন্দ্রহংস আজ বসে বসে আজ প্রভুর নামে জয় গুণগান গাইছে। আজ প্রভুর নামে জয় গুণগান গাইছে, চেতনা ফিরে পেয়ে, জ্ঞান ফিরে পেয়ে। তার তো কিছু মনে নেই পরিবার কে কারা আছে, কি নাম তাদের, শুধু নিজের নামটাই মনে আছে। তাই আজ বসে বসে বনের মাঝে কৃষ্ণ নাম করছে। তাই গৌরী বিমানন্দে হরি বল হরি বল হরি বল। ফুল ফুটেছে, ও দেখো লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, ও কোন ফুলেতে রাধা